2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি। তোমরা অনেকেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, আবার অনেকেই হয়তো পাওনি, কারণ যে সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার রয়েছে তারা হয়তো এখনো অ্যাডমিট কার্ড পাওনি। তোমরা কি করবে? আগামীকাল বা পরশু অর্থাৎ 12 বা 13 তারিখের মধ্যে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে নেবে, কারণ ওই দুদিন পরীক্ষা নেই মাধ্যমিক পরীক্ষার। তো অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমরা কি করবে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে এলে, নিয়ে আসার পর তোমার প্রথম কাজ হবে অ্যাডমিট কার্ডে তোমার নাম এর যে স্পেলিং আছে সেটা কি ঠিক আছে সেটা একবার চেক করে নেওয়া। আর তোমার বাবার নাম কি ঠিক আছে সেটা একবার চেক করে নেওয়া। আর বাকি কোনো কিছু চেক করার দরকার নেই, কারণ সেগুলি হলো সবার জন্য। ভুল থাকলে সেটা বোর্ডের ব্যাপার, সেটা নিয়ে তোমার পরবর্তীতে সমস্যা হবে না। কিন্তু তোমার নাম এবং বাবার নামে যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তুমি সমস্যায় পড়তে পারো। তো যে কারণে তোমরা কি করবে, তোমার নিজের নাম এবং বাবার নাম ঠিক আছে কিনা খুব সুন্দরভাবে ভালোভাবে দেখে নেবে। এটা তোমাদের প্রথম কাজ অ্যাডমিট হাতে পাওয়ার পর। এরপর যদি দেখো কোনো কারণে ভুল আছে তাহলে তুমি স্কুলকে অবশ্যই রিপোর্ট করো যে তোমার অ্যাডমিট কার্ডে তোমার নিজের নামের বানানে ভুল আছে বা তোমার বাবার নামের বানানে ভুল আছে। তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটের সঙ্গে তোমার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটের যে স্পেলিং সেটা একদম সেম টু সেম আছে কিনা একবার দেখে নাও। আচ্ছা, আমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেলাম। তোমরা এর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে কারণে তোমাদের হয়তো একটা অভিজ্ঞতা আছেই, তবুও তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিই। তোমরা কি করবে, পরীক্ষার দিতে যাওয়ার আগে তোমাদের অনেকটাই সময় পাচ্ছ, তোমরা মানে এখনই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ, আর সেই মার্চ মাসের 3 তারিখে তোমাদের পরীক্ষা, তার মানে অনেকটাই হাতে সময় আছে। এই সময়ের মধ্যে তোমরা কি করবে, তোমার যে রোল এবং নম্বর এই দুটো খুব ভালোভাবে তোমরা দেখে নেবে। আর সঙ্গে কি করবে, সাদা খাতাতে তোমার রোল আর নম্বর এটা লিখে প্র্যাকটিস করতে থাকবে, সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার। আর দেখবে সেন্টার কোড দেওয়া থাকবে, সেন্টার কোডটাও দেখে নেবে। এই কটা পয়েন্ট তুমি বারবার দেখে নাও। আর তোমার দেখবে সাবজেক্টের যে নেম অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনে যেটা দেওয়া আছে সেই সাবজেক্ট নেমগুলি তোমরা স্পেলিংগুলি একটু মুখস্থ করে রাখো, বা তোমরা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করে রাখো। কারণ কি, পরীক্ষার হলে গিয়ে তোমাদের ওইগুলি অ্যান্সার শিটে লিখতে হবে। কি কি লিখতে হবে, তোমার সাবজেক্ট নেম লিখতে হবে, রোল লিখতে হবে, রোলের পাশে দেখবে নম্বর আছে, নম্বরটা লিখতে হবে। রোলটা হলো কি স্কুলের কোড, আর নম্বরটা হলো স্টুডেন্ট কোড। তো এই তোমার রোল এবং নম্বর এই দুটো তোমাকে লিখতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নম্বর এটা তোমার অ্যান্সার শিটে লিখতে হবে। এইবার কি হয়, পরীক্ষা দিতে গিয়ে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার শিটে লিখতে গিয়ে বারবার অ্যাডমিট কার্ড দেখো, অথচ অ্যাডমিট কার্ডটা এখনই তোমার হাতে আছে। তুমি এখন না দেখে পরীক্ষার হলে গিয়ে দেখতে যাও, এবং সেটা ভুল হয়েছে কিনা সেটা বারবার তোমার সন্দেহ জাগে, হয়তো দেখতে যাও। তো যে কারণে এখনই অভ্যাস করে রাখো, সেন্টার কোড, সাবজেক্ট নেম, তোমার মানে নাম, তোমার নামটাও তো লিখতে হবে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এগুলি বারবার তুমি সাদা খাতায় লিখে প্র্যাকটিস করো, মানে প্রতিদিন একবার এটা লিখে প্র্যাকটিস করো। তারপরে দেখবে 2-3 দিন যদি লেখো এইভাবে, পরবর্তীতে তোমাকে অ্যাডমিট আর দেখতে হচ্ছে না। অ্যাডমিট দেখার আগেই তুমি রোল লিখতে পারছো, নম্বর লিখতে পারছো, রেজিস্ট্রেশন নম্বরটাও লিখতে পারছো। তখন কি হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার অনেকটাই টাইম সেভ হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে আমাদের যে পরীক্ষার টাইমটা দেওয়া হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রোল নম্বর লিখতে গিয়ে অকারণে বেশি সময় লাগালে তোমার পরীক্ষার যে সময় সেটা অনেকটাই কমে যাবে। যে কারণে বলবো, আগে থেকেই তোমরা এগুলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমার পরীক্ষার হলে অনেকটাই টাইম সেভ হবে, তোমার পরীক্ষা ভালো হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।